নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনেই নিজের বাড়ির সদস্যের রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। অর্থাৎ আপনার বাড়ির কিছু সদস্যের রেশন কার্ড হয়েছে এবং বাকি সদস্যের রেশন কার্ড হয়নি, তো কীভাবে এই কাজটি করবেন, এর জন্য কত নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। food.wb.gov.in লিখে সার্চ করলে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট সেটা চলে আসবে। জাস্ট ক্লিক করুন এই রেশন কার্ড পোর্টালটি। তো এখান থেকে আপনারা অনেক কিছু কাজ করতে পারেন। তো আমি আপনাদের রেশন কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয় বাড়ি বাকি সদস্যের জন্য দেখাবো। এর জন্য সিটিজেন হোম, জাস্ট এর উপর ক্লিক করুন। ক্লিক করার পরে সিটিজেন হোমে পেজটি চলে আসবে। এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার এর উপর ক্লিক করবেন। এরপর আপনাদের দেখুন লেখা আছে সার্ভিসেস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এর উপর ক্লিক করুন। এরপরে অ্যাপ্লাই অনলাইন, এর উপর ক্লিক করতে হবে। তো আমরা অনলাইনের মাধ্যমে এই কাজটি করব বাড়িতে বসে। তো আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে করতে পারেন। তো এর জন্য আধার কার্ড নম্বর, তো দেখুন, তো প্রথমে এখানে আপনার আধার কার্ড নম্বরটি দিবেন, অর্থাৎ যার রেশন কার্ড হয়নি তার আধার কার্ড নম্বরটি দিতে হবে এখানটায়। আধার নম্বরটি দেওয়ার পর নিচে বক্স টিক করবেন, এবার সেন্ড ওটিপি করবেন। আর সেন্ড ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নেবেন। তো ওটিপি নম্বরটা দেওয়ার পরে আর সাবমিট ওটিপির উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করলে দেখুন নো রেশন কার্ড উইথ দ্য গিভেন আধার, মানে এই আধারের সাথে কোনো রেশন কার্ড যুক্ত নেই। তো দেখুন লেখা আছে আপনার পরিবারের কোনো সদস্যের কি রেশন কার্ড আছে ক্যাটাগরি ওয়াইজ AY PSSP RK SN 1 এবং 2 যদি আছে তো জাস্ট ইয়েস উপর ক্লিক করুন, আর যদি না থাকে নোর উপর ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে ইন্টার রেশন কার্ড নম্বর, অর্থাৎ আপনার পরিবারের যা রেশন কার্ড নম্বর আছে সেই রেশন কার্ড নম্বরটি এখানে দিয়ে নেবেন। আর দেওয়ার পরে নেক্সট উপর ক্লিক করবেন। আর এরপরে দেখুন আপনার যে রেশন কার্ড নম্বরটি দিলেন আর সেই রেশন কার্ড নম্বর অনুযায়ী এখানে ডিটেলস শো করবে। আর দেখার পরে উপরে যে বক্সটি আছে আর জাস্ট ইয়েস উপর ক্লিক করবেন। দেখার পর আপনাদের এই নিচে বক্সে টিক করবেন। আর টিক করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর এরপর দেখুন লেখা আছে ইন্টার আধার নম্বর। তো এখানে আপনাদের ফ্যামিলির যা রেশন কার্ড আছে তার আধার নম্বর শো করবে। ওনার আধার কার্ডের মাধ্যমে আপনাকে ভেরিফাই করে নিতে হবে যে আপনি ওই ফ্যামিলিতে যাচ্ছেন। এবার নিচে বক্সে টিক করতে হবে। আর টিক করার পরে সেন্ড ওটিপি উপর ক্লিক করতে হবে। সেন্ড ওটিপি করলে আপনার ফ্যামিলির যা রেশন কার্ড আছে এবং ওনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর অবশ্যই থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। তো ওনার মোবাইল নম্বরে, মানে ওনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে আর সেই নম্বরে ওটিপি চলে গেছে, সেই ওটিপি নম্বরটা দিয়ে নিতে হবে। আর দেওয়ার পরে সাবমিট উপর ক্লিক করতে হবে। এরপরে দেখুন ড্যাশবোর্ডটি খুলে যাবে, মানে এই ফ্যামিলিতে কটি রেশন কার্ড আছে অ্যাক্টিভ আছে সেটি শো করবে। আসার পরে এই যে দেখুন লেখা আছে অনলাইন ফর্ম সার্ভিসেস, তো জাস্ট এর উপর ক্লিক করবেন। আর ক্লিক করলে আপনারা ফর্ম 4 দেখতে পাবেন। তো ফর্ম 4 কিসের জন্য? ফর্ম 4 হচ্ছে অর্থাৎ পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে কিন্তু বাকি সদস্যের রেশন কার্ডের জন্য আবেদন করতে চান বা তাদের নেই, তাদের জন্য এই ফর্ম 4। ক্লিক হিয়ার, তো জাস্ট ক্লিক হিয়ার উপর ক্লিক করতে হবে। তো আপনার ফ্যামিলি যার রেশন কার্ড আছে তার ডিটেলস শো করবে এখানে, আপনার ওনার আধার কার্ড নম্বর, মোবাইল নম্বর। এরপর জাস্ট নেক্সট করবেন। আর নেক্সট করার পর দেখুন ফ্যামিলি লিস্ট অফ দ্য এক্সিস্টিং ফ্যামিলি, তো বর্তমানে পরিবারের সদস্য, ঠিক আছে। তো এখানে যার অলরেডি রেশন কার্ড আছে ওনার ডিটেলস শো করবে এখানে, ঠিক আছে। এই দেখার পরে নেক্সট উপর ক্লিক করতে হবে। তো এখানে দেখুন এই জায়গাটি ইম্পর্টেন্ট, অর্থাৎ যার রেশন কার্ড অ্যাপ্লাই করতে চান তার ডিটেলস ফিল আপ করতে হবে এখানে। আর প্রথমে লেখা আছে সিলেক্ট আইডি টাইপ। তো আপনারা দুটি আইডি দিয়ে করতে পারেন, একটি হচ্ছে আধার কার্ড আর একটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। যদি আপনাদের আধার কার্ড থাকে তো চেষ্টা করেন আপনার আধার কার্ড দিয়েই এই ফর্মটিকে ফিল আপ করা, মানে অ্যাপ্লাই করা। তো আধার কার্ড নম্বরটি দিয়ে নেবেন। এরপর দেখুন লেখা আছে রি ইন্টার আধার নম্বর, তো এখানে আপনার আধার কার্ড নম্বরটি আবার দিয়ে নেবেন। এরপর ভেরিফাই উপর ক্লিক করবেন। তো এখানে বলে আধার কার্ডের সাথে অবশ্যই মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে, নাহলে আপনারা এই কাজটি করতে পারবেন না। আর দেখুন ওটিপি চলে গেছে, সেই ওটিপি নম্বরটা দিবেন। এরপরে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন, জাস্ট এর উপর ক্লিক করবেন। আর ক্লিক করার পর দেখুন তো যার আধার কার্ড নম্বর দিলেন তার ডিটেলস শো করবে এখানে। আপনার সিলেক্ট কাস্ট, তো আপনার কাস্ট কী আছে আর সেটিকে সিলেক্ট করতে হবে। এরপরে ইন্টার গার্জিয়ান নেম, তো আপনার অভিভাবকের নাম কী আছে সেটি লিখবেন। আর অভিভাবকের নাম লেখার পরে এরপরে দেখুন লেখা আছে সিলেক্ট গার্জিয়ান টাইপ, তো উনি আপনার কে হয়, ফাদার, মাদার আর স্পাউস, তো সেই সম্পর্কটি হয় সিলেক্ট করবেন। এরপর দেখুন লেখা আছে আধার ক্যাটাগরি অপশন আছে যদিও, এরপর জাস্ট এখানে কনফার্ম উপর ক্লিক করবেন। আর ক্লিক করলে আপনার যাকে রেশন কার্ডে নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন তার ডিটেলস এখানে চলে আসবে, মানে আধার ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে। তো যদি আপনার আরও ফ্যামিলি মেম্বারের নাম অ্যাড করতে চান তো অ্যাড আনাদার মেম্বার, জাস্ট এরপর ক্লিক করবেন। আর ক্লিক করে আপনার বাকি সদস্যের যা রেশন কার্ড হয়নি সেটিকে এখানে অ্যাড করতে পারেন। এরপর দেখুন আপনি যতগুলি মেম্বার রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন আর তাদের ডিটেলস শো করবে এখানে। আর এরপরে আপনাদের এই নিচের বক্সটিতে আপনাদের টিক করতে হবে। আর টিক করার পর আপনাদের নেক্সট উপর ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর ইয়েস, এখানে ইউ হ্যাভ অ্যাডেড কতগুলি মেম্বার অ্যাড করলেন তো সেটি শো করবে। তো আমরা এখানে ইউ হ্যাভ অ্যাডেড 4 মেম্বার্স, তো আমরা 4জন মেম্বারকে অ্যাড করলাম। এরপর দেখুন লেখা আছে ইয়েস, তো এখান থেকে আপনাদের ইয়েস উপর ক্লিক করতে হবে, ইয়েস। আর ইয়েস উপর ক্লিক করার পর দেখুন লেখা আছে অ্যাড্রেস ডিটেলস, অর্থাৎ বর্তমান ফ্যামিলির যে অ্যাড্রেস ডিটেলসটি ছিল সেটি শো করবে। তো আপনার চাইলে এখান থেকে আপনার অ্যাড্রেস ডিটেলসকে চেঞ্জও করতে পারে, বা এই জায়গাটি আপনাদের অ্যাড্রেস ডিটেলসকে ফিল আপ করতে হবে। আর ফিল আপ করার পর বর্তমান যে আপনার অ্যাড্রেস ডিটেলস আছে আর সেই ডিটেলসটি ফিল আপ করবেন। আর ফিল আপ করার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। আর নেক্সট উপর ক্লিক করার পরে দেখুন লেখা আছে ফাইল আপলোড,
তো ডকুমেন্ট আপলোড করুন। তো অর্থাৎ যাদের রেশন কার্ড অ্যাপ্লাই করলেন তো তাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে একটি ডকুমেন্টকে আপলোড করতে হবে। তো আপনার যদি আধার কার্ড দিয়ে করেছেন তো আধার কার্ড যা সেখানে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর আপনাদের এখান থেকে নেক্সট উপর ক্লিক করতে হবে। দেখুন লেখা আছে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস। তো আপনারা স্ট্যাটাসকেও চেক করতে পারেন যে আপনাদের রেশন কার্ডে যে অ্যাপ্লাই করলেন তার স্ট্যাটাসটা কী আছে। তো রেশন কার্ড অ্যাপ্লাই করার পরে আপনাদের হোম পেজে চলে যাবেন। আর যাওয়ার পর আপনাদের এখান থেকে এই যে নিচের দিকে আসুন, আর নিচের দিকে আসুন, এই যে দেখুন লেখা আছে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন। তো জাস্ট ক্লিক করবেন। আর ক্লিক করে আপনারা দেখতে পাবেন যে আপনাদের অ্যাপ্লিকেশন যে করলেন রেশন কার্ড অ্যাপ্লাই, তো তার স্ট্যাটাসটা কী আছে, সেটা কি অ্যাপ্রুভ হয়েছে